বৃদ্ধাশ্রম থেকে ছেলেকে লেখা বাবার একটি চিঠি। চিঠি রচনা করেছেন কবি আব্দুস সামাদ। বাবা সোহাগ, বৃদ্ধাশ্রম থেকে তোমার বাবা বলছি। এই নিয়ে কয়েকশো চিঠি পাঠিয়েছি তোমার কাছে। জানি না আমার এই চিঠিটাও তোমার হাতে পড়বে কিনা, তারপরও লিখছি। তুমি কেমন আছো? বৌমা, দাদু ভাই কেমন আছে? আমার কথা কি তোমাদের মনে পড়ে না? জানো বাবা সোহাগ, আমার না ইদানিং শ্বাসকষ্ট বেড়ে গেছে। আমি কষ্টে আছি, তোমায় বলছি। পারলে আমায় একটা শ্বাসকষ্টের মেশিন দাও। বাবা সোহাগ, তোমার কি মনে পড়ে তুমি যখন বায়না ধরতে, আমার শত কষ্টের পরও তোমার ইচ্ছে পূরণ করতাম? এটা আমার ইচ্ছা নয়, আমার প্রয়োজন। যদি সম্ভব হয় তো দিও। আর বাবা, তোমায় বলছি, আমি কি এতটা বোঝা হয়ে গেছি? আমার ঘরে আজ আমার জায়গা নেই। এই ঘর তো আমারই তৈরি। তুমি সোহাগকেও আমি জন্ম দিয়েছি। আমি তোমায় লেখাপড়া করিয়ে অনেক বড় অফিসার বানিয়েছি। তুমি অফিসার হতে হতে অধিকার হারিয়ে ফেলবো তা বুঝিনি। বাবা সোহাগ, আমার ভুল আজ আমি বুঝতে পারছি। তোমায় শিক্ষিত বানিয়েছি, তবে সুশিক্ষিত নয়। কেন তোমার জন্য আমি সম্পদ বানিয়েছি? যদি তোমায় সম্পদ বানিয়ে রাখতাম, তবে আজ এই বৃদ্ধাশ্রমে আমাকে আসতে হতো না। বাবা সোহাগ, আমার একটা কথা রাখবে বাবা? আমার দাদু ভাইকে তুমি কোনো মাদ্রাসায় পাঠিয়ে দিও। এ বৃদ্ধাশ্রমে এখানে আমরা যত বাবারা আছি, সবার ছেলে কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ বা পুলিশ অফিসার। তবে বাবা সোহাগ, এখানে কোনো আলেমের বাবা নেই। তাই আমার মতো তুই ভুল না করে তোর ছেলে আমার দাদু ভাইকে আলেম বা হুজুর বানাস। তোর ছেলে যদি আলেম হয়, তোকে কোনোদিনও বৃদ্ধাশ্রমে আসতে হবে না। আর বাবা হয়ে ছেলের কাছে বোঝা হয়ে থাকতে হবে না। আপনজনকে ছেড়ে দূরে থাকার ব্যথা শুধু বৃদ্ধাশ্রমে থাকা লোকেরাই বোঝে। আর বাবা সোহাগ, যদি চিঠি হাতে পড়ে, আমায় ক্ষমা করে দিস। উপদেশ দেওয়ার জন্য ইতি তোর হতভাগা বাবা।